হাসিনাকে আর দেশে আনার দরকার নেই। উনি বলছিলেন যে না আনলে 200 বার ফাঁসি দিবে কিভাবে। ইন্টারিম গভর্নমেন্ট ডিপ্লোম্যাটিক চিঠি পাঠিয়েছে ভারতের কাছে শেখ হাসিনা পতিত সরকার প্রধানকে বাংলাদেশের হাতে এই ট্রিটি রয়েছে আমাদের, সেই ট্রিটি অনুযায়ী যেন ফেরত পাঠিয়ে দেয়। জানতে চাইলাম ওনার অভিমত। তো উনি বললেন হাসতে হাসতে, ঠিক সেই সময় আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিটিভি রিপোর্টার ছিল, সেই সময় তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে আর দেশে আনার দরকার নেই। উনি বলছিলেন যে না আনলে 200 বার ফাঁসি দিবে কিভাবে, অন্তত 200 বার ফাঁসি হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে বেশ আলোচনা ঝড় উঠেছে যে আদৌ তাকে ফেরত দেবে কিনা। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশীকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। চেষ্টা করেছে তারা যতটা পারে এই 8ই আগস্টের পর ষড়যন্ত্র করতে, কিন্তু প্রত্যেকটি ষড়যন্ত্রই তার ব্যর্থ হয়েছে এবং বুমেরাং হয়েছে। তারা ভেবেছিল আমাদের ভিসা বন্ধ করে দিলে আমরা কষ্ট পাবো, নির্যাতিত হব এবং তাদের দ্বারস্থ হব। কিন্তু ভিসা বন্ধ করে দেখা গেল তাদের মেডিকেল সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দিয়ে দেখলো তাদের পর্যটন সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখলো তাদের মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর, প্রত্যেকটি সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখেছে তাদের কলকাতায় শূন্য রাস্তায় মানুষ, কুকুর, যেমন আমাদের সময় ভোট কেন্দ্রে কুকুর ঘুরে বেড়ায়, আজকে কলকাতার স্ট্রিট গুলোতে এখন বিড়াল আর কুকুর আর ইঁদুর এবং তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের পর্যটন নেই। ময়ূর যেভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, সেই জায়গাও তার ব্যর্থ হয়েছে।